রহমানুর রহিম। সম্মানিত দর্শক, প্রিয় দেশবাসী, ডিপিসি বাংলা টেলিভিশন পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন। আমরা আজকে চলে এসেছি লক্ষ্মীপুর সদর 3 নং ওয়ার্ডের পৌরসভার 3 নং ওয়ার্ডের বাঞ্ছানগর মেহেরখা রোডে আমাদের জনাব ইউসুফ হারুন সাহেবের খামারে। জনাব ইউসুফ হারুন সাহেব তিনি দীর্ঘদিন যাবৎ ডেয়ারি খামারের সাথে তিনি সম্পৃক্ত অভিজ্ঞ একজন মানুষ, যিনি দীর্ঘ প্রবাস জীবন শেষ করে একজন প্রবাসী হয়ে উদ্যোক্তা হিসাবে তিনি নিজেকে জানান দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন থেকে। তিনার খামারে এসে আজকে দেখতে পেলাম তিনাকে পরিচর্যায় খামারের গাভী গরু বাছুর গরু নিয়ে ব্যস্ত। এই পর্যায়ে আমরা কথা বলবো আমাদের সবার প্রিয় খামারি জনাব ইউসুফ হারুন সাহেবের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু এটা রাখেন। হ্যাঁ, জি, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কতদিন যাবত এই খামার ব্যবসার সাথে সম্পৃক্ত? আমি 2012 থেকে সম্পৃক্ত। এখন কতটা বাছুর আর গাভী নিয়ে আপনি খামার পরিচালনা করে যাচ্ছেন? 6টা আছে। 6টা আছে। জি। কেমন সাড়া পাচ্ছেন? কেমন এই উদ্যোক্তা হিসেবে আপনার কাছে কেমন মনে হয়? আলহামদুলিল্লাহ, এখন মোটামুটি ভাবে আছি। দীর্ঘ 3-4 বছর আগে কিছু টাকা কিছু টাকা মার খেয়েছি ফার্ম করে, মুরগির ফার্ম প্লাস গরু ফার্ম। এই ফার্ম করতে গিয়ে আপনি কি সরকারি পশু সম্পদ অফিস বা কর্মকর্তাদের থেকে সহযোগিতা, পরামর্শ, সহায়তা, ভ্যাকসিন এই ধরনের কিছু পেয়ে থাকেন? না, কিছুই না। কখনোই পাননি? না। তাহলে কিভাবে পরিচালনা করে থাকেন? ভ্যাকসিনগুলো কি আপনি? কোনো ভ্যাকসিনে আমি এখান থেকে ডাক্তার নিয়ে আসি, গ্রাম্য যে ডাক্তার আছে ওই ডাক্তার নিয়ে আসি। আমরা তো শুনতে পাইলাম করোনাকালীন সময় আপনি বড় ধরনের একটা লসের মুখে পড়ছেন। জি। সেখান থেকে কিভাবে রিকভারি হলেন? জমিন বিক্রি করছি, কইরা তারপরে দানা ক্লিয়ার করছি। দর্শক, এটা আসলে খুবই দুঃখজনক, পরিতাপের বিষয়, বেদনাদায়ক। একজন উদ্যোক্তা প্রবাস জীবন শেষ করে যখন দেশে এসে উদ্যোক্তা হিসেবে নিজেকে জানান দিতে গিয়ে কিছু করতেছে, সেই মুহূর্তে লসের মুখে পড়ে তিনাকে পরিশেষে সেই লস মিটাতে গিয়ে তিনাকে সম্পদ বিক্রি করার মতো কঠিন সিদ্ধান্ত তিনাকে যাইতে হয়েছে। আমরা এখন জানতে চাই, আপনি দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে আমাদের দেশের তরুণ সমাজ, শিক্ষিতরা, তারা যদি আপনার মতো এইভাবে খামার করে নিজেদেরকে স্বনির্ভর করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ দিবেন? আলহামদুলিল্লাহ, ভালো পরামর্শ দেব। ভালো পরামর্শ দেব, এই ধরনের করুক এবং এগিয়ে যাক, এটাই বলবেন। যারা বেকার সমস্যা আছে তারা করুক, আমি আশা করি ইনশাআল্লাহ এটা মোটামুটি লাভজনক ব্যবসা বলে মনে করেন? জি। আপনার মতো যারা প্রবাসে আছেন, প্রবাস জীবন শেষ করে তারা আপনার মতো এইভাবে এসে যদি খামার করতে চায়, তাদেরকে ভালো জাতের গাভী এবং বাছুর দিয়ে সহায়তা করে এভাবে শেড এবং খামার করে দেওয়ার মতো ইচ্ছা কি আপনি রাখেন? আছে ইনশাআল্লাহ। এই ধরনের কিছু করবেন? ইনশাআল্লাহ করব। তাহলে আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা একটু দেশবাসীর উদ্দেশ্যে বলুন, ওদিকে তাকান। জি, আমার 017714118844 মোবাইল নাম্বার। ইউসুফ হারুন, 3 নম্বর ওয়ার্ড, লক্ষ্মীপুর পৌরসভা। সম্মানিত দর্শক, আমাদের সবার প্রিয় শ্রদ্ধাভাজন জনাব ইউসুফ হারুন সাহেব তিনি ইতিমধ্যে ওনার ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে দিয়েছেন। যেই মোবাইল নম্বর এবং ঠিকানার মধ্য দিয়ে আপনারা ওনার বরাবর এসে আপনারা ওনার পরামর্শের মধ্য দিয়ে আগামী দিনে এই ধরনের উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারবেন। এবং প্রবাস থেকে যে সকল ভাই এবং বন্ধুরা আমাদের এই নিউজটি দেখবেন, তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, এই অভিজ্ঞ মানুষটির পরামর্শের ভিত্তিতে আপনারা যদি আপনার খামার ব্যবসায় আসতে চান, তাহলে আমি মনে করি ওনার পরামর্শ দিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন এবং সফল হবেন। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে, জনাব ইউসুফ হারুন সাহেবকে মোবারকবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। দেখবেন কত আমরা আসলে না দেখবেন, না আসলে দেখবেন কত। হ্যাঁ, ডোকা রাখি তোর